গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। পড়ানো পৌরাণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7:30। আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর দেখো, সকাল সকাল উঠে আমার ছেলে ব্রাশ করতে শুরু করে দিয়েছে। বাবান আজকে সকাল সকাল উঠে গেছে, আর আমি আর ছেলে একটু ঘুরতে এসেছি দেখো বাগানের দিকে। আমি কাঁচা কাপড় পরিষ্কার করে রৌদ্রে দিয়ে এসেছি, ঘর ঝাড় দিয়েছি, গ্যাস পরিষ্কার করেছি, তারপরে আমার বাবানকে তুলেছি আর ব্রাশ করছে। এবার গিয়ে ওর দিদিকে বাবিকে তুলে দেব, দিয়ে বিছনা তুলে তারপর চা করব। ওরা উঠছে না বলে চা করতে পারছি না, সেই জন্য আমি আর ছেলে একটু ঘুরতে বেরোলাম। চলো বাড়ি চলো। বাবা এখন 10টা বাজে, আর দেখো মেয়ে এখন ঘুম থেকে উঠেছে, উঠে ব্রাশ নিয়ে বসছে। আর ওর ভাই দোল খাবে বলে ওর কাছে চলে গেছে। তাড়াতাড়ি নিয়ে ভাত খাবি তো? ভাইয়ের আবার ভাত খাওয়া হয়ে গেছে। বাবান দিদিকে ডাকো, দিদিকে ডাকো, দিদিকে ডাকো। বাবান যা, তাড়াতাড়ি নে মা। আজকে সকালে ভাত খেতে অনেক দেরি হয়ে গেছে, এখন 10:30টার উপরে হয়ে গেছে। আর মেয়ে এখনো বায়না করছে ভাত খাবে না, দেখো ওই চলে যাচ্ছে, চলে আয়। আর আজকে দেখো রান্না হয়েছে বাঁধাকপির তরকারি, আর এখানে আছে মাংস। আর আজকে হাঁড়িতে ভাত রেখেছি, কারণ ডেকসিতে রাখলে ভাত ঠান্ডা হয়ে যায়, সেই জন্য আজকে হাঁড়িতে ভাত রেখেছি। আর ভাত দিয়ে তোমাদের দাদাভাইকে আর মেয়েকে আগে খেতে দিই, তারপরে আমি খাবো। আর এদিকে দেখো ছেলের জন্য স্নান করানোর জন্য জল রৌদ্র দিয়েছি, ওকে তেল মাখিয়ে ছেড়ে দিয়েছি দেখো। আরও একা একাই স্নান করতে শুরু করে দিয়েছে। বাবান দেখো কি করছে, বড় হয়ে গেছো। জলটা গরম হোক। কি করছো বাবা, কি করছো? একা একা স্নান করছো? দেখো, দেখলে হাসিও পায়। আচ্ছা হয়েছে হয়েছে, আমি আসছি। ওকে স্নানটা করিয়ে দিই, নাহলে এইভাবে জল ঘাটতেই থাকবে। দাঁড়াও, চান করছো? কই, মাথায় জল দাও, মাথায় জল দাও। জল মাথায় দাও। বাবা একা একা শিখে গেছে চান করতে। মাথায় জল দাও বাবান। তো দেখো বন্ধুরা, আমার ছেলে একা একা চান করছে দেখো। করো করো। দুপুরে ভাত টাত খেয়ে আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম একটু রোদ্র পোয়াতে। এত ঠান্ডা লাগছে। আর মেয়ে আজকে স্নান করেছে অনেক দেরি করে, এইমাত্র স্নান করলো, এখন 1:30 বেজে গেছে। স্নান করে ভাত খেয়ে এই এসছি রোদ্রের দিকে। আর দেখো কি রোদ্দুর। আজকে ঘুমাবি না? না, ও বলছে ঘুমাবো না। তো বললাম চল আমিও ঘুমাবো না, একটু ঘুরে আসি রোদ্রের দিকে। আর এত রোদ্রু, ছাওয়ায় গেলে ঠান্ডা লাগছে, রোদ্র আসলে তো গরম হচ্ছে। এত রোদ্রু দাঁড়ানোই যাচ্ছে না। একটু রোদ পড়ে নিই এখানে বসে বসে, এই ঘাসের উপরটাই বসবো, বসে রোদ্রু পাবো। ছুরি নিয়ে এসছিস? একটু রোদ্রু পড়ে নিই। বিকাল হয়ে গেছে, আমি বসে পড়ছি দেখো নারকেল কাটতে। এটাতে জল কিংবা শ্বাস আছে কিনা বলতে পারছি না, তোমাদের দাদাভাই বসে নেই, তো তবুও কেটে দেখি। আর এদিকে দেখো ছেলে মেয়ে কি করছো? মনে হচ্ছে নেই, তবুও দেখি। রাত্রে রান্না বসিয়ে দিয়েছি দেখো, এদিকে ভাত হচ্ছে, আর
এখানে ফুলকপি আলু তরকারি করব। এটা সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। মা বলছিল কুমড়ো আলু তরকারি করতে, কিন্তু তোমাদের দাদাভাই খাবে না, সেই জন্য ফুলকপি আলু তরকারি করব। আর এখানে দেখো নিরামিষ করেই করব, পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না। টমেটো লঙ্কা কাটা আছে, আর এখানে ধনেপাতা কেটে নিয়েছি। ফুলকপিগুলো ভেজে নেব। তরকারি কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এদিকে ভাতও ফুটছে। তোমাকে দাদাভাই বললো ফুলকপি আলু তরকারি করলেই হবে, তো দেখো এখন আমার বলছে ডিম ভাজতে, সেই জন্য ডিম ভাজছি। কড়াইতে একটা আছে আর এখানে একটা আছে। এবার সবাইকে খেতে দেবো। আগে ছেলেকে খাওয়াবো, ও খাওয়ার জন্য বায়না করছে। আমি এখান থেকে গিয়ে ছেলেকে খাওয়াবো, তারপর সবাইকে খেতে দেবো। তো বন্ধু, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তোমরাও ভালো থেকো। গুড নাইট।